বন্ধুরা, মা কাটছে চিংড়ি মাছ এখন। তো এই যে চিংড়ি মাছ পরিষ্কার করছে মা। সকালবেলা বড় বড় চিংড়ি মাছ নিয়েছে। এই যে তো সকাল হলেই, ছোটবেলা থেকে দেখে আসছি, সকাল হলেই রান্না, মানে ঘুম থেকে উঠেই মাত্র মানে রান্না করা চাই আমার বাবার জন্য একদম। মানে কখনো কখনো সকাল 6টা, কখনো 5:30 রান্না। সকালে স্নান ভোগ পুজো দিয়ে মা তারপরে কিন্তু তার আগে আগে কখনো রান্না করে নিয়ে তারপরে স্নান ভোগ পুজো, আর তা নাহলে পরে রান্না বসিয়ে দেয়। তো দেখো বন্ধুরা, আজকের এই চিংড়ি মাছ নিয়েছে, মাছ নিয়েছে। আর আমি কালকে একটুখানি এসেছিলাম মায়ের বাড়িতে, মানে একটু পোস্ট অফিসে যাবো বলে। তো সেই কারণে আর মা এখানে দেখো চিংড়ি মাছ কাটছে। সকালে উঠে অনেক কাজ হয়ে গেছে, মানে মায়ের কাজ মানে তো বোঝো, সকালবেলা জল তোলা, তারপরে ঘর গুছানো, দোকান খোলা, রান্না করা, সমস্ত কিছু। এখন চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। এই দেখো হাত দিয়েই মা একদম চকচকে করে ছাড়িয়ে ফেলেছে, কিছু লাগবে না। এখন উঠে এই যে চিংড়ি মাছ পরিষ্কার করে ফেলেছি। সকালবেলা বাড়ির সামনে চিংড়ি মাছ আসে, জ্যান্ত মাছ। তো সেটাই আর কি নিয়ে পরিষ্কার করে রান্না হয়ে যায় সকাল সকাল। তারপরে দুপুরের রান্না একটু দেরি হয়, মানে কিছুক্ষণ পরেই 10টা সাড়ে 10টার দিকে আবার দুপুরে রান্না হয়। যেহেতু আমাদের ওদিকে অনেক রাত করে মানে শোয়া, আমাদের বাড়িতে অনেকটা রাত করেই শোয়া হয়, সেই জন্য একটু মানে বেলায় রান্না হয়। এখানে ওরা মানে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে আর তাড়াতাড়ি মানে রান্না শুরু হয়ে যায়। আর বোধহয় রুই মাছ নিয়েছে, জ্যান্ত রুই মাছ। তো সেটাকে এখন কাটতে গেল। তবে মা আজকে সারাদিন একাদশী করে আছে, কালকেও নিরামিষ খেয়েছে। বৃহস্পতিবার দিনে করে ভাত অন্ন খায় না, মানে কি করে যে চলে কি জানি। আর বাপের বাড়ি এলে তো একটা আলাদাই আনন্দ, কিছু না হোক ভালো লাগা থাকে, তো সেটাই আর কি। সকলকে শুভ সকাল, ভালো থেকো, সুস্থ থেকো। আর চলো টাটা। আবার মা কি রান্নাবান্না করছে নিশ্চয়ই দেখাবো। চাইলেই আর ছোটবেলা ফিরে পাওয়া যাবে না। সেই ঝগড়া মারপিট আনন্দ সেই সমস্ত কিছুই হারিয়ে ফেলা হয় একটা সময় কিন্তু সব কিছুই হারিয়ে যায়। তবে মাকে দেখে কখনো বুঝতে পারতাম না, যতদিন না আপনার জীবনের সাথে এরকম ঘটবে ততদিন আপনি অন্যের জীবনের কি ঘটছে বা কি তার কষ্ট দুঃখ সেটা বুঝতে পারবেন না, ভালো মন্দ কি সেটা বুঝতে পারবেন না। সেই জন্য বলবো, নিজে সংসার জীবনে যাওয়ার পরে অনেক কিছুই শিখেছি, অনেক কিছুই বুঝেছি, তারপরেই কিন্তু মায়ের কষ্টটাও বুঝতে পেরেছি। তো বন্ধুরা, মা এখানে রুই মাছ কিনেছিল, একদম জ্যান্ত জ্যান্ত রুই মাছ। আর এটা হলো আমাদের পিছনের পুকুর পাড়, এখানে বাবা শান বাঁধিয়ে ঘাট করে নিয়েছে, মাকে কোথাও বাইরে যেতে দেবে না বলে। আর এখানে উনুন আছে, মা এখানে বসে বসে মাছটা কেটে পরিষ্কার করে নিচ্ছে এবং ঘাটে নেমেছে। সবকিছু কলের জলে করে, কিন্তু কিছু কিছু জিনিস মা ঘাটেও পরিষ্কার করে নেয়। দেখো বাসনগুলো এখানে মেজে ধুয়ে নিচ্ছে, যেহেতু এটা গ্রামীণ পরিবেশ তোমরা বুঝবে। তো চলো আজকে টাটা।